আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে দেখাবো আইএফআইসি ব্যাংক যে স্টেটমেন্ট আছে সেটা কিভাবে এডিট করতে হয়। এর আগে আমি অনেকগুলা ভিডিও করেছিলাম কিভাবে পিডিএফ এডিটর আপনারা ব্যাংক স্টেটমেন্ট এডিট করতে পারেন মোবাইলের মাধ্যমে বা ডেস্কটপের মাধ্যমে। সেখানে অনেকেই কমেন্ট করছে যে আপনারা মাইক্রোসফটের মাধ্যমে বা এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে একটা ব্যাংক স্টেটমেন্ট এডিট করবেন সেই প্রসেসিংটা দেখানোর জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ডেস্কটপে এমএস ওয়ার্ডের মাধ্যমে একটা ব্যাংক স্টেটমেন্ট আপনারা এডিট করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আইএফআইসি ব্যাংক স্টেটমেন্ট এডিট করার জন্য আমরা চলে এসেছি ডেস্কটপে আসার পর আমাদের এই ওয়ার্ড ফাইলটা আমার আগে থেকেই রেডি করা ছিল। আপনাদের সুবিধার জন্য বলে রাখি, আইএফআইসি যে ব্যাংক স্টেটমেন্টটা আছে এটা আর এবং অরিজিনাল যে ব্যাংক স্টেটমেন্টটা আছে এটা হলো একদম সেম কোয়ালিটির। আপনারা যদি অরিজিনালি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে আইএফআইসি, তাহলে আপনারা সেটা যদি স্টেটমেন্ট নেন আর এই স্টেটমেন্ট কিন্তু সেম একেবারে। হ্যাঁ, আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা কখনোই এটা অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া অন্য কোনো বাজে কাজে এটা ব্যবহার করবেন না। সেক্ষেত্রে এখন আমরা এটা একটু জুম করে নিচ্ছি। জুম করার পর আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে পারেন তারা তো অবশ্যই জানেন কিভাবে এটা এডিট করতে হয়, আর যাদের ডেস্কটপ সম্পর্কে ধারণা আছে তারা এটা খুব সহজে এডিট করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ব্রাঞ্চের নাম আছে, এখানে আপনার সেই ব্রাঞ্চের নাম দিতে হবে, তারপরে এখানে ব্রাঞ্চের অ্যাড্রেস দিবেন। হ্যাঁ, তারপরে এখানে ইউনিয়ন, থানা, এটা কিন্তু ব্রাঞ্চের দিতে হবে, এটা আপনার না। আসার পর এই যে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডে বা যদি আপনি যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য এই নামটা এখানে দিবেন, তার নিচে দিবেন অ্যাড্রেস। আপনার চাইলে এখানে ওয়ার্ড নং বা ওয়ার্ড নং ছাড়া রোড নং, হ্যাঁ, তারপরে এসব সব কিছু দিতে পারেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে যেটা লেখা আছে বা আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন যেটা আপনার ওখানে দেওয়া আছে সেটা এখানে বসাবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার, এখানে চাইলে আপনারা যে কোনো মোবাইল নাম্বার দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এসি নং, এখানে কিন্তু আপনার এটা অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, অবশ্যই এখানে অ্যাকাউন্টটা আপনার 13 ডিজিটের দিতে হবে। আর তারপরে এসি টাইপ, অ্যাকাউন্ট টাইপ, এখানে দেখতেন কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, অনেক ধরনের অ্যাকাউন্ট হয় ব্যাংক স্টেটমেন্টের। আপনারা এখানে সেই অ্যাকাউন্টটা নামটা লিখে দেবেন আর কান্ট্রি অবশ্যই বিডিটি দেবেন। হ্যাঁ, তারপর আসার পর এখানে স্টেটমেন্ট ফর্ম, এখানে আপনার স্টেটমেন্ট কত তারিখ থেকে কত তারিখ শেষ হয়েছে সেটা দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো ট্রানজ্যাকশন দেখানো হয়েছে। এই ট্রানজ্যাকশনগুলো আপনারা তারিখ এখান থেকে কত মাস করতে চান সেগুলো দিবেন। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে তারিখগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে আপনারা ব্যালেন্সও পরিবর্তন করতে পারবেন, তারপরে নিচে যদি এখানে দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো আপনারা এখানে চেঞ্জ করবেন। এটিএম, ক্যাশ, উইথড্রল সব কিছু এখান থেকে আপনারা এটা পরিবর্তন করে নেবেন। তারপরে আপনাদেরকে যেটা বলি, এখানে দেখতে পাচ্ছেন ওপেনিং ব্যালেন্স, এই ওপেনিং ব্যালেন্সের জায়গায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ব্যালেন্সটা শুরু করেছেন যত টাকা, এই ওপেনিং ব্যালেন্সে সেই অ্যামাউন্টটা দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেবিট আর ক্রেডিট। আমরা অনেকে আছি ডেবিট ক্রেডিট সম্পর্কে বুঝি না। আর এখানে যেটা ক্রেডিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার টাকাটা অ্যাড হবে, আর ডেবিট হলো টাকাটা আপনার উইথড্র হবে। আমাদের সাধারণত ডিপোজিট উইথড্র অপশন থাকে, এখানে কিন্তু অন্যটা আছে, অনেক ব্যাংকে কিন্তু অনেক ধরনের থাকে। এখানে এরকম করে আপনারা এখানে টোটালটা যোগ করবেন। এখানে ডেবিট টোটাল মানে এখানে আপনার ডেবিট যতগুলো টাকা লেনদেন করছেন সেই ডেবিটের এখানে অ্যামাউন্টটা যোগ করে এখানে ডেবিটের জায়গায় আপনার অ্যামাউন্টটা যোগ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট আপনারা এখানে যত টাকা হয়েছে এই ক্রেডিটের এখানে আপনার টোটাল টাকাটা দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লোজিং ব্যালেন্স, আপনার সর্বশেষ লেনদেন করার পর সর্বশেষ যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটাই হচ্ছে আপনার ক্লোজিং ব্যালেন্স। এই ব্যালেন্সটা এখানে বসাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 18টা আর 29টা, এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন ডেবিট আর ক্রেডিট, এখানে যতগুলো লেনদেন করছেন বা যতগুলো ট্রানজ্যাকশন হয়েছে ওই ট্রানজ্যাকশনগুলো এখানে আপনারা বসাবেন। আর এখানে যদি আপনার পেজ সংখ্যা, যদি পেজ আপনি 3 পেজ করে থাকেন তাহলে শেষে এখানে 3 থাকবে, আর যদি 1 থাকে তাহলে আপনার 1/1 দেবেন। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর এখানে অবশ্যই উল্লেখ করা আছে, এখানে দেখতে পাচ্ছেন কল প্লিজ, এটা হলো তাদের
হেল্পলাইন সেন্টার বা কাস্টমার কেয়ার, যেটাই আপনারা বলেন। আর এখানে লেখা আছে দিস ইজ কম্পিউটার ডকুমেন্ট। অবশ্যই এই লেখাটা এই কারণে লেখা আছে, এটা কিন্তু আপনার কোনো সেল সাবর অন্য কিছুই লাগবে না। আর আপনি যদি চান যে না আপনি সেল বসাবেন, এটা রাখবেন না, তাছাড়া আপনি এটা ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ, ডিলিট করে দিয়ে আপনারা এখানে সিল সিগনেচার সবকিছু বসাতে পারেন। যদি আপনি একটা স্ট্যাম্প বানিয়ে নিয়ে আসার পর সেল সিগনেচার করেন, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য খুব সুবিধা হবে। হ্যাঁ, আর অবশ্যই আপনারা তো সবাই জানেন ফাইল কিভাবে সেভ করে। এখানে মাইক্রোসফটের অনেক ভার্সন আছে, পিডিএফ, ওয়ার্ড, সব ফাইলে সেভ করা যায়। এটা পিডিএফ আপনারা যদি সেভ করে নেন, আপনার অবশ্যই এখানে আপনার ফাইলটা রেডি হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছি। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন।